শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। চলে এলো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে নতুন একটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের বিষয়বস্তু অনেকটা শিক্ষণীয়। অধিকাংশ ভিডিও চাইতে তুলনামূলক এটা একটু শিক্ষণীয় হবে। তো পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করছি। আমরা সবাই তো মসজিদে নামাজ পড়তে যাই, কম বেশি সবাই যাই, আমি আশা করছি সবাই যাই। তো এখন বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে যখন আমরা পিছনের কাতারে দাঁড়াই, তখন যখন সামনের কাতারে ফাঁকা থাকে, তখন কিন্তু যে কোনো একজন আমাদেরকে বারবার সামনে যাওয়ার জন্য ইশারা করে, বারবার সামনে যাওয়ার জন্য ইশারা করে এবং বলে, কিন্তু সে কিন্তু সামনে নিজে যায় না। এটা আমাদের কাছে অনেক সময় বিরক্তিকর মনে হয় যে আমি এখানে দাঁড়াতে চাইছিলাম কিন্তু আমাদেরকে সামনে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে একটি বিরক্তিকর মনে হয়, কিন্তু আসলে মূল ঘটনাটা কি আমরা অনেকেই জানি না। আজকে আমি মূল ঘটনাটাই আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করতেছি। তো মূল ঘটনা হচ্ছে, যে ব্যক্তি আমাদেরকে পিছন থেকে সামনে ধাক্কা দিয়ে পাঠায়, সে যদি জানতো যে সামনে কাতারে নামাজ পড়ার কী গুরুত্ব, কী ফজিলত, সে তখন কিন্তু সে নিজেই চলে যেত। কারণ কি দেখেন, কোনো একটা ভালো জিনিস যদি আমরা কখনো নিতে যাই, তখন কিন্তু দৌড় দিয়ে কিন্তু মানুষ ওটা আগে ধরতে যায়। কখনো মানুষকে এরকম বলে না যে তুমি আগে নাও। দুনিয়া যেটা আচরণ, যেটা স্বভাব, যেটা চলছে, যেটা চলমান, সেটা হচ্ছে ভালো জিনিসগুলো কিন্তু মানুষ আগে ধরতে যায়, কখনো মানুষকে আগায় দেয় না। কিন্তু নামাজের কাতারে যখন যাবে, নামাজের মসজিদে যখন যাবে, নামাজের বেলায় কিন্তু সামনের কাতারে মানুষকে ধাক্কা দিবে যে যাও তুমি সামনে যাও। বিষয়টা লক্ষ্য করেন। আমরা যখন নামাজ পড়তে যাই, তখন পিছনের কাতারে, সবচাইতে পিছনের কাতারে যখন আমরা দাঁড়াই, তখন ওখানে নামাজ পড়ার চাইতে কিন্তু আমি প্রথম থেকে বলি, বাসায় আমরা অনেকে নামাজ পড়ি, বাসায় নামাজ পড়ার চাইতে কিন্তু মসজিদে নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, মসজিদে গুরুত্ব অনেক বেশি। এরপরে হচ্ছে পিছনের কাতারে, সবচাইতে পিছনের কাতারে নামাজ পড়ার চাইতে তার সামনের কাতারে পড়ার কিন্তু আরও বেশি গুরুত্ব বেশি এবং ফজিলত বেশি। তো এইভাবে সামনের কাতার, তার সামনের কাতার, তার সামনের কাতার, এভাবে কিন্তু সবচাইতে যেটা প্রথম কাতার, সেটাতে নামাজ পড়ার কিন্তু ফজিলত অনেক বেশি। এটা আমরা অনেকে জানি না। এজন্যে আরেকজনকে ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু আমরা সামনের দিকে পাঠিয়ে দিই। এখন বিষয় হচ্ছে যে এটা আরেকটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বাম দিকে এবং ডান দিকে এটা আমরা বুঝি না। হ্যাঁ, বুঝি না। নামাজের কাতারে যেখানে আমরা জায়গা পাই সেখানে দাঁড়ায় যাই, কিন্তু আগে আগে যায় যদি আমরা ডান দিকে বসতে পারি, ইমাম সাহেবের ডান দিকে, সেখানে কিন্তু আরও বেশি ফজিলত। তো এই জন্য আমরা নামাজ পড়তে যেয়ে আরেকজনকে ধাক্কা না দিয়ে ইনশাল্লাহ আমরা সামনের কাতারে বসার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।